দাদা, তুমি যদি ভরসা দাও তাহলে এখন একটু কম খেতে পারি। সুভাষ, সীমা অতিক্রম করে ফেলছো তুমি। আগে না বাবা, মেজ দাদার ওপরই নির্ভর করছে যে এখন আমি ঠিক কতদিনের খাবার অগ্রিম খাবো। ছবি, তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা মেজ দাদা, আইন অমান্য করলে তুমি ঠিক কতদিনে জামিন করাতে পারো? আমি তোমায় কিছু বলছি সুভাষ, আমি বেশ বুঝতে পারছি তুমি আবার নতুন করে কোনো গন্ডগোল পাকাতে চাইছো। পরিষ্কার করে বলো তো, বঙ্গ আমার জননী আমার গানটি সদ্য সরকার নিষিদ্ধ করেছে। তুমি কি সেটা নিয়ে কিছু করতে চাইছো? আগে হ্যাঁ বাবা। সুভাষ, তুমি কিন্তু নতুন করে আর কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবে না। কলেজের মাস্টারমশাইরা কি ভাববেন তাহলে? বাড়িতে কোনো শিক্ষা দীক্ষা নেই। যার বাবা দাদা সবাই বিচার ব্যবস্থার মানুষ, তার বাড়িতে তো একটাই শিক্ষা, অন্যায় হতে দেখলে তার প্রতিবাদ করতে হবে। আর যেটাকে তুমি ঝামেলা বলছো, ওইটুকু ঝামেলা তো করতে হবেই মা। আর এই ঝামেলায় আমাদের ব্রিটিশরা ফেলছে। পেট ভরে গেছে বুঝলে, এরপর হাঁটতে না পারলে অসুবিধা হবে। দেরি হচ্ছে, আমি উঠি। কোথাও যাবে না তুমি, খেয়ে নাও। সময় নেই মা, দেরি হয়ে গেছে, আসছি আমি। সুবি, আমার কথাটা শোনো। এ কিসে মেতেছে সুবি? সামনের দিন আরো ভয়ঙ্কর হতে চলেছে প্রভা। সুভাষ সহজে এ পথ থেকে ফেরবার ছেলে নয়। নন্দ, হ্যাঁ ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ সুভাষ, আমি দেখে নিয়েছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, চারু, গোপাল, হ্যাঁ সব ব্যবস্থা হয়েছে তো? আর ফুলের তোড়া বাঁধা হয়েছে? হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে, কোনো ত্রুটি নেই, সব ঠিকঠাকই চলছে। সুভাষ, তুমি বরং একটু অনুষ্ঠানের সূচিপত্রটা চোখ বুলিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এদিকে তো সবকিছু হয়ে গেল। এই আমরা বরং চেয়ারগুলো মঞ্চের উপর তুলে দিই নাকি? এই চলো, হাত লাগাও। নাও, চলো। ও সুভাষ, স্যারেরা সকলে আসছেন। স্যার আসছেন না? আসছেন আসছেন। চলো। আসুন স্যার, আসুন। আপনারা সবাই প্রস্তুত তো? স্যার, আপনার অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান সূচি ঘোষণা করতে চাই। প্লিজ গো অ্যাহেড সুভাষ। থ্যাংক ইউ স্যার। Mr. Orton, I must admire you. আপনি এই অনুষ্ঠানের সভাপতিত্ব করায় এবছরের অনুষ্ঠান একেবারে পারফেক্ট। Well, thank you. Welcome. Please. প্রিয় দর্শক মণ্ডলী,
শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাহায্য করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান সফলভাবে শুরু করা কখনোই সম্ভব হতো না। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের থেকে এরকমই সহযোগিতা আশা করছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের কলেজের শ্রদ্ধেয় শিক্ষকদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসুন স্যার, আসুন। আমরা প্রথমেই ডেকে নেব আমাদের প্রিন্সিপাল স্যারকে। স্যারকে অনুরোধ করব আমাদের প্রেসিডেন্সি কলেজের ঐতিহ্য সম্পর্কে কিছু বলার জন্য, আর সেই সঙ্গে আমাদের কলেজের ভবিষ্যতের পরিকল্পনা কি সেই সম্পর্কেও জানব। তারপরে আমাদের অনুষ্ঠানের সভাপতি মহাশয় বক্তব্য রাখবেন, আর তারপরেই শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সুভাষ, একবার ভেবে দেখো আমরা কাজটা ঠিক করছি কিনা। বঙ্গ আমার জননী, আমার সদ্য নিষিদ্ধ একটা গান, অনুষ্ঠানে আমরা সেই গানটা গাইবো কি করে? নন্দ, চারু, গোপাল এদের জিজ্ঞেস করুন। এই কাজ আমরা ছোটবেলাতেও করেছি, ভয় পাইনি, আজও ভয় পাবো না। তুমি ভয় পাচ্ছ? সত্যি বলো তো, এরপরে ব্রিটিশরা কি পদক্ষেপ নেবে সেই ভয়ে? Good afternoon. I welcome you all to this wonderful evening of annual social function of our college. একটা কথা ভেবে দেখো দিলীপ, সরকারি উচ্চ পদে চাকরি করে তোমার বাবা যখন এই গানটা লিখতে ভয় পাননি, তখন আমাদের গাইতে ভয় কিসের? ভয় পেও না দিলীপ। পিসিদিম্মা, বলো। দুপুরের জন্য তাহলে আর কি কি রান্না করতে বলবো? পুরে ছেলেরা তো কেউই খাচ্ছে না, আমরা তো মোটে কজন। আর টমি বলছিল ও নাকি নিরামিষি ধোকার ডাটা বেশি করেই করেছে। তুমি এক কাজ করো, ওই সব কিছু সবজি দিয়ে একটা কিছু করতে বলো, আর মাছ করতে বলো, বুঝেছো? আচ্ছা বেশ। তা তুমি এগুলো নিয়ে এসো, আমি একবার ছাদে গিয়ে দেখি বড়িগুলো আবার রোদ পাচ্ছে কিনা। ও মেজো বৌমা, বলি প্রভাকে দেখেছো? না না পিসিদিম্মা। দেখুনি? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি কোনে। তুমি এগুলো রাখো, পরিষ্কার করো। মা কোথায় গেলেন? ছোট দাদার জন্য আবার ঠাকুর ঘরে ঢুকলেন না তো গিয়ে? ছোট দাদার যে কাণ্ড ঘটাতে চাইছে, তাতে কি সত্যি সত্যি পুলিশ 4-5 দিনের জন্য জেলে নিয়ে যেতে পারে ছোট দাদাকে? মেজ বৌমা, সুভাষের কথাগুলো যে আমার মন থেকে কিছুতেই যাচ্ছে না। মন বলছে ও কলেজে গিয়ে কিছু একটা গোল বাঁধাবে। আমি না শরৎকে ওর কলেজে পাঠাই। সে কোথায়? মা, সে তো বাড়িতে নেই। উনি বলছিলেন উনি চিত্তরঞ্জন দাস মহাশয়ের বাড়ি যাবেন। আর সুনীল, সুধীর ওরা কেউ আছে? না মা, চিন্তা যে আমারও হচ্ছে না তা নয়।
কিন্তু ছোট দাদাকে যে এভাবে আটকে রাখা বড় মুশকিল। দেখি তোমার বাবা মশাইকে একবার বলি। Thank you all. অনেক ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে। এইবার আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। সুভাষ, আইন অমান্য করার জন্য পুলিশ যদি আমাদের ধরে নিয়ে যায়, খেতে দেবে তো? মানে তুমি ঘর থেকে বেশি করে খেয়ে আসোনি? বেশি করে আর কোথায়, বরং আজ একটু কম খাওয়াই হয়েছে। মাথায় এতটুকু বুদ্ধি নেই? বেশি করে খেয়ে আসতে হতো তো। না মানে আমি ঠিক চুপ। Good afternoon, all. I would like to welcome all our esteemed guests, staff, teachers, and our beloved students. We are blessed to have you all here today. আপনি বেরোচ্ছেন? হ্যাঁ, কোনো প্রয়োজন আছে? না, ভাবছিলাম যে একবার শরৎকে সুবীর কলেজে পাঠাবো। শরৎ তো বেরিয়ে গেছে, আমার মনটা না খুব কু ডাকছে। আপনি একবার যাবেন সুবীর কলেজে? দেখুন, আপনি তো জানেনই ছোটবেলায় সুবি এমন অনেক কাজ করেছে, কিন্তু ও ছোট বলে থানা পুলিশ হয়নি। আর এই আমাদের কটকও নয়। এখন কলেজে গিয়ে যদি আইন অমান্য করার মতো কোনো কাণ্ড ঘটায়, তাহলে কি হবে একবারও ভেবে দেখেছেন? সবই তো বুঝতে পারছি প্রভা, তবে আমাদের কি করণীয় বলতে পারো? সুভাষ একবার কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে তাকে যে বদলানো যায় না। কিন্তু ও যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলেও কি ওকে আপনি আটকাবেন না? আমি চুপ করে বসে থাকবো এমনটা কেন ভাবছো তুমি প্রভা? নিশ্চয়ই কিছু করব আমি, তবে সেটা সুভাষকে বাধা দিয়ে নয়। কারণ সুভাষ যা করেছে বা করতে চলেছে তাতে অন্যায়ের কিছু নেই। আমাদের দেশের গান আমাদের দেশে নিষিদ্ধ হবে, এটা সুভাষ কখনোই মেনে নেবে না। তাহলে কি করতে চাইছেন আপনি? গানটা গাওয়ার পর সুভাষের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে যাবে প্রভা। সুভাষের যাতে কোনো ক্ষতি না হয় তাকে আগলে রাখার ব্যবস্থা করতে যাচ্ছি। আসছি। দুঃখা দুঃখা। এতক্ষণ আমরা শুনলাম আমাদের সভাপতি মহাশয়ের কথা। এইবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু করার জন্য আমি সামান্য সময় চাই। ধন্যবাদ।
আমার জননী, আমার ধাত্রী, আমার দেশ। কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। সপ্ত কোটি সন্তান যার ডাকে উচ্চে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার। অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধিশেষ। তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণবপত ভ্রমিল ভারত সাগরময়। সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্ন বেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান, ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাহিল গান। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই কিনা সেই ধন্য দেশ। ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্তলেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। যদিও মাতর দিব্য আলোকে ঘেরে আছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর। আমরা ঘুচাবো মাতর কালিমা, মানুষ আমরা নহিত মেষ। দেবী আমার সাধনা, আমার স্বর্গ, আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। তোমরা কেউ ভয় পেও না, দেখো না কি হয়। আমাদের কণ্ঠ যত রুদ্ধ করা হবে, স্বর ততই জোরালো হবে। যা খিদে পেয়েছিল না বাবা, দাও তো আমার একটু দাও। খেয়ে নাও গোপাল, 4-5 দিনের অগ্রিম খাবার খেয়ে নাও। কেন 4-5 দিন একবারে? এরপর কোথায় থাকবে তার তো ঠিক নেই। সুভাষ, অজয় আর তন্ময় তোমায় কিছু বলতে চাইছে। বলো। আজ তুমি আমাদের মাথা উঁচু করে দিয়েছো সুভাষ। কলেজে ভারতীয় ছাত্রদের হয়ে তুমি যা করেছো, তুমি নিষিদ্ধ গান গেয়ে দারুণ এক নজির গড়েছো। তাই তোমার যত প্রশংসাই করি না কেন কম হয়ে যাবে। নিষিদ্ধ গান কেন বলছো? আমরা মানবো তবে তো নিষিদ্ধ। বিদেশিদের বিচারে কি আমরা আমাদের গান, আমাদের সাহিত্যকে নিষিদ্ধ বলবো? ঠিক বলেছো সুভাষ, এই গানকে নিষিদ্ধ আমরা কিছুতেই মানব না। সত্যি তো, নিষিদ্ধ বলা মানেই তো এক প্রকার মেনে নেওয়া। ওরা ইট ছুললে পাটকেল আমাদের ছুটতেই হবে। ওরা গান থামাবে আর আমরা দল বেঁধে কোষে সেই গান গাইব। দিলীপ,
তুমি খুব ভালো গেয়েছো। সবই তো বুঝলাম, কিন্তু ওটেন স্যার কি বলছেন শুনেছ? আমার তো মনে হয় না ব্যাপারটা এত সহজে মিটে যাবে।